জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল দর্শক বৃন্দকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ কার্তিক মাসের সংক্রান্তি। এই কার্তিক মাস একটি বিশেষ মাস। এই মাসের মাহাত্ম্য অনেক। এই মাসে শ্রীকৃষ্ণ অনেকগুলি লীলা করেছেন। প্রথমত তিনি দামোদর লীলা করেছেন, মা যশোদার সঙ্গে দামবন্ধন লীলা করেছেন। ছোট্টবেলায় শ্রীকৃষ্ণের দুষ্টুমিতে পরিশ্রান্ত হয়ে মা যশোদা যখন তাকে উলুখলে বেঁধে রাখতে চেয়েছিলেন, তখন দাম অর্থাৎ দড়ি কম পড়ে গিয়েছিল। যতবার তিনি শ্রীকৃষ্ণকে উলুখলে বাঁধতে যাচ্ছেন, ততবার 2 আঙুল পরিমাণ দড়ি কম পড়ে যাচ্ছে। তিনি বাড়িতে যত দড়ি ছিল সব দড়ি নিয়ে আসলেন, কিন্তু তবু শ্রীকৃষ্ণকে বাঁধতে পারছেন না। প্রতিবেশীদের ঘর থেকে দড়ি নিয়ে আসলেন, তবুও তিনি শ্রীকৃষ্ণকে বাঁধতে পারছেন না। প্রভু যদি ধরা দিতে চান, তবেই ভক্ত প্রভুকে বাঁধতে পারেন, বশীভূত করতে পারেন। আর তিনি তো শ্রীকৃষ্ণ লীলাধর। তিনি বাল্যকালে অনেক লীলা করেছেন। দামবন্ধন লীলা তার মধ্যে একটি। মা যশোদা যখন ঘর্মাক্ত পরিশ্রান্ত, তখন তিনি কৃপা করে ধরা দিলেন। মা যশোদা তাকে উলুখলে বাঁধলেন। এরপর তিনি এই মাসে গিরি গোবর্ধন ধারণ করে আর এক লীলা করেছেন। ইন্দ্রদেবের যখন অহংকার বেড়ে যায়, তখন সেই অহংকার চূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ এক লীলা করেছিলেন, গিরি গোবর্ধন ধারণ লীলা। তিনি 7 দিন এক নাগাড়ে গিরি গোবর্ধন পাহাড়কে নিজের কোলে আঙুলে ধরে রেখেছিলেন। তারপর ইন্দ্রদেবের অহংকার চূর্ণ হয়ে যায় এবং ইন্দ্রদেব বুঝতে পারেন যে মহারাজ নন্দের পুত্র শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ। এই কার্তিক মাসে তিনি দাদা বলরামের সঙ্গে অন্যান্য গোপ সখাদের সঙ্গে ধেনু চড়াতে গিয়েছিলেন। তিনি গোমাতাকে অত্যন্ত ভালোবাসতেন। সেই গোমাতার পুজো এই মাসে করা হয়। যে তুলসী দেবীকে আমরা সকাল সন্ধ্যেয় জল দান করি, সেই তুলসী দেবীর জন্ম এই কার্তিক মাসেই। আর এই কার্তিক মাসে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন, মহারাস তিনি করেছেন। ব্যাসদেবের ভাগবতে এবং শ্রীকৃষ্ণ যিনি নামকরণ করেছিলেন সেই গর্গমুনির গর্গসংহিতায় এই মহারাসের খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। আসুন আমরা সেই বর্ণনা অল্প অল্প শ্রবণ করে গোপিনীদের সঙ্গে একাত্ম হয়ে এই রাসলীলার আনন্দ উপভোগ করি। ভাগবতের 10ম স্কন্ধে 29 নম্বর অধ্যায় থেকে 33 নম্বর অধ্যায়ে শ্রী সুখদেব রাজা পরীক্ষিতকে এই রাসলীলা সম্বন্ধে বলছেন। আমরা এখন সেটি পাঠ করব এবং শ্রবণ করব। এই ভাগবতেই বলা হয়েছে, যিনি নিষ্ঠা সহকারে এই ভাগবতের কথামৃত পাঠ করবেন বা শ্রবণ করবেন, তিনি শ্রীকৃষ্ণের প্রীতি লাভ করবেন। তাই আসুন আমরা ভাগবতের মহারাস অধ্যায়টি পাঠ করি এবং শ্রবণ করি। রাস শব্দটির মূল হলো রস, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হলেন রসস্বরূপ। রস বৈশ্য, যে দিব্য ক্রীড়ায় একই রস অনেক রসের রূপ নিয়ে অনন্ত অনন্ত রসের সম্পাদন করেন, এক রসই রসসমূহের রূপে প্রকট হয়ে নিজেই আস্বাদ্য ও আস্বাদক বিভিন্ন আলম্বন এবং উদ্দীপন বিভাগ রূপে ক্রিয়া করেন, তারই নাম রাস। ভগবানের এই দিব্যলীলা তার দিব্য ধামে দিব্য রূপে নিরন্তর হয়ে চলেছে। ভগবানের বিশেষ কৃপায় এই লীলা প্রেমিক সাধকদের কল্যাণের জন্য কখনো কখনো নিজ দিব্যধাম সহ ভূমণ্ডলেও অবতীর্ণ হয়ে থাকে, যা দেখে শুনে এবং কীর্তন তথা স্মরণ চিন্তন করে অধিকারী পুরুষ রসস্বরূপ ভগবানের এই পরম রসময় লীলার আনন্দের ভাগী হতে পারেন এবং নিজেও ভগবানের লীলায় সম্মিলিত হয়ে নিজেকে কৃতকৃত্য করতে পারেন। শ্রী সুখদেব বলছেন পরীক্ষিতকে, বস্ত্রহরণের সময় ভগবান গোপীগণকে যে রাত্রি সময়ের সংকেত দিয়েছিলেন, তারা সকলে পুঞ্জীবিত হয়ে যেন একটি রাত্রির রূপ ধরে এই শরতে উল্লসিত হয়ে উঠেছিল। শরতে যত সুগন্ধি ফুল, মল্লিকা, মালতী, যুথি প্রভৃতি বিকশিত হয়ে দিব্য সৌরভে ভরিয়ে তুলেছিল আকাশ বাতাস। মহোল্লাসময়ী সেই রাত্রি বহু রাত্রি একীভূত হয়ে আছে, যার মধ্যে সেই আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন শ্রী ভগবান। তার প্রসন্ন দৃষ্টিপাতায় সেটি হয়ে উঠল দিব্য অলৌকিক এক রাত্রি। গোপীদের সাগ্রহ অধীর প্রতীক্ষা তো ছিলই। এইবার ভগবানও তার অচিন্ত মহাশক্তি যোগমায়ার সাহায্যে তাকে নিমিত্ত করে
রাসক্রীড়ার সংকল্প করলেন। তিনি স্বয়ং অমনা অর্থাৎ মনহীন হয়েও নিজের প্রেমিক ভক্তগণের ইচ্ছা পূর্ণ করার জন্য মন স্বীকার করলেন। ভগবানের সংকল্প এবং যোগমায়া কর্তৃক তা পূরণের উদ্যোগ। সুতরাং সমস্ত প্রকৃতি যে আনুকূল্য করবে তার বেশি কি। ষোড়শকলায় পূর্ণ চন্দ্রদেব উদিত হলেন, নিজের সুধামাখা আরক্তিম কিরণ করে পূর্ব দিক মধুর মুখখানে রঞ্জিত করে, যেন দীর্ঘ আদর্শনের পরে মিলিত প্রিয় তার প্রিয়াকে প্রণয়াদরে অভিষিক্ত করছেন। অমৃতময় সেই জ্যোৎস্নার প্রলেপে তিনি চরাচর সমস্ত প্রাণীর সারাদিনের সকল সন্তাপও মুহূর্তে দূর করে দিলেন। নবোদিত সেই অখণ্ড মণ্ডল পূর্ণিমা তিথির চন্দ্রের বর্ণ ছিল নবকুঙ্কুমের মতোই রক্তাভ, যেন কোনো সলজ্জ অভিলাষীর ঈষৎ সংকোচে মাখা। লক্ষ্মীদেবীর অপরূপ সুন্দর মুখটির মতো আকাশে শোভা পাচ্ছিলেন তিনি, আর নিচে সমগ্র কাননভূমি প্লাবিত হয়ে যাচ্ছিল তার কোমল কিরণে। বনে উপবনে উচ্ছ্বলিত হয়ে যাচ্ছিল যেন কোনো লোকোত্তরের অনুরাগ হিল্লোল। সমগ্র পরিবেশটি এইরূপ নিজ দিব্য উজ্জ্বল রস বিস্তারের অনুকূল দেখে ভগবান তার বাঁশিতে ব্রজ সুন্দরীদের মনোহারী মৃদুমধুর তান তুললেন। সে সুর এমনই যে তা শুনলে ভগবানের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষাকে আর কোনো মতেই অবদমিত করে রাখা যায় না। এত প্রবলভাবে তা উদ্দীপিত হয়ে ওঠে যে অন্য সব কিছুই তখন তার কাছে তুচ্ছ হয়ে যায়। গোপঙ্গনাদের মন তো পূর্ব হতেই শ্রীকৃষ্ণ অধিকার করে রেখেছিলেন। এখন তাদের ভয়, সংকোচ, ধৈর্য, মর্যাদা প্রভৃতি সমস্ত বৃত্তিগুলোকেও হরণ করে নিলেন। আর এই বংশীধ্বনি শুনে তাদের যে প্রতিক্রিয়া হলো তাও বেশ বিচিত্র। এই গোপিকারা যারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য একসঙ্গে মিলিতভাবে সাধনা করেছিলেন, তারাই এখন পরস্পরকে কিছু না জানিয়ে, এমনকি একে অপরের উদ্যম কিছুমাত্র লক্ষ্য না করে বা অপরের কাছ থেকে নিজের চেষ্টা গোপন করে যেখানে সেই প্রিয়তম কান্ত তাদের প্রতীক্ষায় রয়েছেন সেই অভিমুখে যাত্রা করলেন। তাদের মনের আকুল অধৈর্য দেহের গতিবেগে প্রকাশিত হচ্ছে। তখন দ্রুত গমনের কারণে দুলছে তাদের কর্ণের কুন্তল। কোনো কোনো প্রাণী তখন গোদহন করছিলেন। বাঁশি শোনা মাত্র তাদের সব কিছু ভুল হয়ে গেল। পড়ে রইল দুগ্ধদহন। একান্ত উৎসুক হয়ে তারা রওনা দিলেন বংশীধারীর উদ্দেশ্যে। অপর কেউ কেউ দুধ চাপিয়েছিলেন উনুনে। উতলে ওঠা দুধ ছেড়ে তারাও, আবার অন্যরা সংজাব অর্থাৎ গমের কণা দ্বারা প্রস্তুত খাদ্যদ্রব্য বিশেষ পাক করতে করতে তা তৈরি হয়ে গেলেও উনুন থেকে না নামিয়েই রওনা হয়ে গেলেন। যারা অন্যদের খাদ্য পরিবেশন করছিলেন, শিশু সন্তানদের দুগ্ধপান করাচ্ছিলেন, নিজেদের স্বামীদের সেবা করছিলেন অথবা নিজেরা ভোজন করছিলেন, তারা সকলেই এই সব কাজ যেমন কাজ তেমন ফেলে রেখে বেরিয়ে পড়লেন। গোপীরা কেউ কেউ চন্দনাদির দ্বারা অঙ্গরাগ করছিলেন, অপরেরা গাত্রমার্জনে রত ছিলেন, আবার কেউ কেউ বা চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। এরা সবাই যে সব ছেড়ে প্রায় সকলেই নিজেদের বস্ত্র এবং অলঙ্কার বিপর্যস্তভাবে উল্টো পাল্টা অর্থাৎ এক অঙ্গের পরিধেয় বসন বা অলঙ্কার অন্য অঙ্গে ধারণ করেই শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হওয়ার জন্য যাত্রা করলেন। তাদের পিতা, পতি, ভ্রাতা, জ্ঞাতি, বন্ধুগণ সকলে বহুভাবে তাদের নিবারণ করেছিলেন। পরমপতির উদ্দেশ্যে তাদের এই প্রেম অভিসারের পথে সৃষ্টি করেছিলেন অগণিত প্রকার বিঘ্ন। বাস্তব দৃষ্টিতে বিচার করলে এই নিবারণ প্রয়াসের যৌক্তিকতা অতি প্রবল। কিন্তু যুক্তি, বুদ্ধি, বিচার এসবই তো মানসিক স্তরের বিষয়। আর এই গোপীদের মন কোন ছাড়, আত্মা পর্যন্ত গোবিন্দ অপহরণ করে নিয়েছিলেন। তারা তাই ছিলেন সম্পূর্ণরূপেই মোহিত। সাংসারিক বিষয়ী দৃষ্টির ভালো মন্দ বোধই তাদের হয়ে গেছিল লুপ্ত। সুতরাং কোনো বাধাই তাদের পথ রোধ করতে পারেনি। ফেরেনি তারা। অকুলের আহ্বান যারা অন্তরে এসে পৌঁছেছে, সেই সমুদ্রগামিনী উন্মাদিনী নদীকে বাঁধতে পারে কোন কুলের বন্ধন? কোনো কোনো গোপী সেই সময় গৃহের অভ্যন্তরভাগে ছিলেন। তারা পতি বা স্বজনের দ্বারা দ্বার রুদ্ধ হওয়ায় বা অনুরূপ কারণে বহির্গমনের পথ পাননি। তখন তারা চক্ষু মুদ্রিত করে শ্রীকৃষ্ণের ভাবনায় তন্ময় হয়ে তার ধ্যান করতে লাগলেন। প্রিয়তম শ্রীকৃষ্ণের দুঃসহ বিরহের সুতীব্র দহনে তাদের যে কষ্ট, যে যন্ত্রণা ভোগ হয়েছিল, তার দ্বারা তাদের যা কিছু অশুভ কর্মফল ছিল সে সবই বশীভূত হয়ে গেল। এরপর গভীর ধ্যানে তারা হৃদয়ে ভগবানকে লাভ করে ভাবতনুতে তাকে নিবিড় আশ্লেষে আবদ্ধ করলেন। তখন তাদের যে পরম সুখানুভূতি, যে অসীম শান্তিলাভ ঘটল, তার দ্বারা তাদের সঞ্চিত যত শুভ ফল ক্ষয় হয়ে গেল। অর্থাৎ তাদের সমস্ত পাপ পুণ্যরূপ কর্মফলই নিঃশেষে ধ্বংস হল। এইভাবে তারা শ্রীকৃষ্ণকে নিজেদের উপপতি বুদ্ধিতেও তার সঙ্গে মিলিত হয়ে
তৎক্ষণাৎ সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণত্রয়ের বিকার রূপ প্রাকৃত দেহ পরিত্যাগ করলেন। শ্রীকৃষ্ণকে তারা যে কোনো দৃষ্টিতেই দেখে থাকুন না কেন, তত্ত্বত তিনি স্বয়ং পরমাত্মাই। বস্তু শক্তি কখনোই ভাবের, অর্থাৎ তাকে কি ভাবা উচিত তার অপেক্ষা করে না। বিষ মনে করে খেলেও অমৃত পানের ফলে অমরত্বই লাভ হয়। পরম পুরুষের সঙ্গে ভাব সম্মিলনের ফলে গুণময় পাঞ্চভৌতিক দেহ ছেড়ে শ্রী ভগবানের লীলায় সম্মিলিত হওয়ার যোগ্য দিব্য অপ্রাকৃত শরীর ধারণ করে কৃষ্ণ চরণমূলে উপস্থিত হলেন এই সাধন সিদ্ধা গোপীগণ। রাজা পরীক্ষিত বললেন, হে মুনিবার, শ্রীকৃষ্ণকে তো এই গোপীগণ পরম প্রিয়তম বলেই জানতেন, তাকে ব্রহ্ম বলে তো তারা ধারণা করেননি। তাদের দৃষ্টিতে মনে হয় প্রাকৃত গুণময় বিষয়ে আবদ্ধ। এই অবস্থায় তাদের ক্ষেত্রে গুণ প্রবাহ রূপ এই সংসারের নিবৃত্তি কি করে সম্ভব? শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, আমি তো তোমাকে আগেই বলেছি যে চেদিরাজ শিশুপাল ভগবানের প্রতি বিদ্বেষ পোষণ করেও নিজের প্রাকৃত শরীর ত্যাগ করে অপ্রাকৃত দেহে তার পার্শ্বদ পদ লাভ করেছিল। সেক্ষেত্রে যিনি প্রকৃতি এবং তার গুণসমূহের তথা সর্বেন্দ্রিয়ের অতীত, সেই শ্রী ভগবানের যারা প্রিয়া এবং তার প্রতি প্রেমে যারা একনিষ্ঠ অনন্য চিত্তা, সেই গোপীগণ তাকে লাভ করলেন, এতে বিস্ময়ের কি আছে? ভগবান বস্তুত প্রকৃত সম্বন্ধে বুদ্ধি, বিনাশ, প্রমাণ, প্রমেয় এবং গুণ, গুণী এই সকল ভাব বা সম্বন্ধাদি দ্বারা অপরিচ্ছিন্ন, সর্বদাই এসবের অতীত। অপরপক্ষে তিনি আবার অচিন্ত, অনন্ত, অপ্রাকৃত, পরম কল্যাণ গুণসমূহের একমাত্র আশ্রয়। এই যে তিনি নিজেকে এবং নিজের লীলা প্রকট করেছেন, তা কেবলমাত্র এই জন্য যে তার দ্বারা জীবের অশেষ কল্যাণ সাধিত হবে। শুধু তার সঙ্গে সম্বন্ধ স্থাপিত হওয়া দরকার, তার যে কোনো ভাবকে আশ্রয় করেই হোক। হতে পারে তা কাম কিংবা ক্রোধ, ভয় অথবা স্নেহ, ঐক্য কিংবা সৌহার্দ্য অথবা যা কিছু। যে কোনো ভাবকে ধরে যে কোনো উপায়ে নিজ বৃত্তিসমূহ নিত্য নিরন্তর তার সঙ্গে যুক্ত থাকলেই হলো। ভগবানের সঙ্গে তো সংযোগ হয়ে যাচ্ছে, ফলে বুদ্ধিবৃত্তিগুলি ভগবতমুখী হয়ে যাচ্ছে, আর সেই জীবও ভগবানের সঙ্গে তন্ময়তা লাভ করছে। এদিকে ভগবান দেখলেন ব্রজভূমির মূর্তিমতী মাধুর্যরূপা ব্রজ সুন্দরীগণ তার কাছে উপস্থিত হয়েছেন। তখন তিনি অপূর্ব বাণী কৌশলে তাদের বিমোহিত করে বলতে লাগলেন, তার মতো বক্তা সর্বলোকে আর কেই বা আছে? স্বয়ং বাগদেবী তো তার বশীভূতা। শ্রী ভগবান বললেন, হে মহাভাগ্যবতী গোপাঙ্গনাগণ, স্বাগত তোমাদের। বলো, তোমাদের কোন প্রিয় কাজ করে তোমাদের প্রসন্ন করতে পারি? ব্রজের সর্বপ্রকার কুশল তো? এই সময়ে তোমাদের এখানে আগমনের কারণ কি তা আমাকে বলো। এখন রাত্রিকাল, এমনিতেই ভয়ের সময়, তাছাড়া হিংস্র জন্তুরাও এখন নিশ্চয়ই চারিদিকে বিচরণ করছে। সুতরাং হে সুন্দরীগণ, তোমাদের পক্ষে এখানে অবস্থান করা একেবারেই উচিত হবে না। তোমরা দ্রুত ব্রজে ফিরে যাও। তাছাড়া এরকম সময়ে তোমাদের গৃহে না দেখতে পেয়ে তোমাদের মাতা, পিতা, পতিপুত্র, ভ্রাতা, বন্ধু প্রভৃতি স্বজনগণই নিশ্চয়ই তোমাদের খোঁজ করছেন। তাদের দুশ্চিন্তা ও উদ্যোগের মধ্যে রেখো না। অবশ্য আজ রাত্রে এই বনের শোভা অপূর্ব এবং দর্শনীয় হয়েছে, তাতে সন্দেহ নয়। অসংখ্য ফুল ফুটেছে গাছে গাছে, লতায় পাতায় সুগন্ধে ভরে আছে চারদিক। তার উপর আজ পূর্ণিমার রাত্রি, মুখমণ্ডলে চন্দ্রদেবের কোমল কিরণে ভেসে যাচ্ছে বনভূমি। নিজের হাতে যেন তিনি রঞ্জিত করেছেন একে। যমুনার জল স্পর্শ করে বয়ে আসছে ধীর সমীর, কাঁপাচ্ছে জ্যোৎস্না বিধাহত তরুরাজির পল্লবগুলিকে। এই অলৌকিক সৌন্দর্যের দিকে চেয়ে চেয়ে সত্যিই যেন আঁশ মেটে না, ফিরতে চায় না চোখ। তবু বলি, প্রকৃতির এই মোহন শোভার সাক্ষী তো হলে তোমরা, দেখা তো হলো সব। এবার তোমরা ব্রজে ফিরে যাও, আর দেরি করো না। তোমরা কুলবতী সতীসাধ্যী রমণী গৃহে গিয়ে প্রতিসেবা করো। তোমাদের অনুপস্থিতিতে নিশ্চয়ই তোমাদের গৃহে শিশুরা কান্নাকাটি এবং গৌবৎসেরাও ডাকাডাকি করছে। তোমরা গিয়ে তাদের দুধ পান করাও, গাভীদের দহন করো। অথবা আমার প্রতি গভীর অনুরাগের বশবর্তী হয়ে যদি তোমরা এসে থাকো, তাহলেও অনুচিত কিছু হয়নি, তা ঠিকই হয়েছে। কারণ সব প্রাণী, এমনকি পশু পাখিরা পর্যন্ত আমাকে ভালোবাসে, আমাকে দেখলে আনন্দিত হয়। কল্যাণী গোপীগণ স্বামী এবং তার আত্মীয়দের আন্তরিকভাবে অকপটে সেবা এবং সন্তানদের পালন পোষণ করা স্ত্রীলোকের পরম ধর্ম। যে নারীগণ উত্তম লোকপ্রাপ্তির অভিলাষ করেন, তাদের পক্ষে স্বামী মহাপাতকী না হলে কোনো অবস্থাতেই তাকে পরিত্যাগ করা উচিত নয়। তা তিনি দুঃশীল, ভাগ্যহীন, বৃদ্ধ, মূর্খ, রোগী বা দরিদ্র যেমনই হোক না কেন। কুলস্ত্রীর পক্ষে উপপতি সেবা সর্বপ্রকারই নিন্দনীয় আচরণ। এর ফলে তার যেমন পারলৌকিক ক্ষতি হয়, স্বর্গের দ্বার রুদ্ধ হয়ে যায়, তেমনি ইহলোকেও চরম অপযশ লাভ হয়ে থাকে। তাছাড়া এই কুকর্মের দ্বারা লভ্য সুখও একেবারেই ক্ষণস্থায়ী। সুতরাং তুচ্ছ, অথচ তার জন্য বহুবিধ কষ্ট সহ্য করতে হয়। উপরন্তু জীবৎকালে সামাজিক নিগ্রহের এবং জীবনান্তে নরকাদির সম্ভাবনা হেতু এটি সর্বদা ভয়জনক। আর বিশেষ কথা এই যে আমার দর্শন, শ্রবণ, কীর্তন এবং ধ্যানের দ্বারা আমার প্রতি যে অনুরাগ ভক্তি জন্মায়, আমার সান্নিধ্যে তা হয় না। সুতরাং তোমরা এখন নিজ নিজ গৃহে ফিরে যাও।
সুখদেব বললেন, পরীক্ষিত, ভগবান গোবিন্দের এই মর্মভেদী অপ্রিয় বচন শুনে গোপীদের বিষাদের আর সীমা রইল না। তারা যে সংকল্প করে এসেছিলেন, যে আশা নিয়ে এসেছিলেন, সব এক মুহূর্তে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এখন তারা কি করবেন, কি বলবেন, কিছুই ভেবে পাচ্ছিলেন না। অকুল অগাধ চিন্তার সাগরে অসহায়ের মতো তারা হাবুডুবু খেতে লাগলেন। গভীর শোকে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস পড়ছিল তাদের, আর তারই তাপে তাদের বিম্বাধর শুষ্ক হয়ে উঠেছিল। মুখ নিচু করে পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছিলেন তারা। চোখের পাজল মিশ্রিত অশ্রুজল ধারায় গড়িয়ে পড়ে ধুয়ে দিচ্ছিল তাদের বক্ষস্থলের কুমকুম রাগ। প্রবল দুঃখে মুখের ভাষা হারিয়ে যাওয়ায় তারা নীরবেই দাঁড়িয়ে রইলেন, যেন বিষাদের প্রতিমূর্তি। যার জন্য তারা জীবনের সব সুখের আশা, সব কামনা বাসনা পরিত্যাগ করে এসেছেন, সেই প্রিয়তম শ্রীকৃষ্ণেরই মুখ থেকে এমন নিষ্ঠুর কথা শুনতে হবে, তা তো তারা স্বপ্নেও ভাবেননি। তাই এখন বুক ফাটা দুঃখে নিঃশব্দ ক্রন্দনই তাদের সম্বল। চোখের জলে তাই দৃষ্টিরুদ্ধ। তবু এত সবের পরেও শেষ চেষ্টা হিসাবেও তো তাদের কিছু বলতেই হবে, কারণ ফিরে যাওয়ার জন্য তো তারা আসেননি। সে পথ স্বেচ্ছায় রুদ্ধ করে এসেছেন তারা। সুতরাং চোখের জল মোছেন সেই শ্যাম অনুরাগীরা। মুখের কথা বেঁধে যায় প্রণয় কোপের আবেশে। গদগদ স্বরে তারা বলতে থাকেন, ওগো বিভু, ওগো সর্বব্যাপী, নিখিল জীবের অন্তর্বাসী ভগবান, আমাদের হৃদয় সংবাদ তো তোমার কাছে অজানা নেই। এমন হৃদয়হীনের মতো নিষ্ঠুর কথা তাই তোমার মুখে অন্তত সাজে না। আমরা যে সব ছেড়ে সব বিষয়ে বিসর্জন দিয়ে তোমার চরণ কমলে স্থান নিয়েছি, ভালোবেসে বরণ করেছি তোমার শ্রীপদপঙ্কজ সেবার ব্রত। তবু এও জানি যে তোমার উপর আমাদের কোনো দাবিই চলবে না। তুমি যে সর্বসাধারণ, দুর্লভ, স্বতন্ত্র, কোনো বাঁধনেই বাধা যায় না তোমাকে। কেবল তোমার অকারণ কৃপায় ভরসা আমাদের। নিজের থেকে তুমি আমাদের গ্রহণ করো, যেমন আদি পুরুষ ভগবান নিজ কৃপা প্রকাশ করে মুমুক্ষুগণকে গ্রহণ করে থাকেন। আমাদের ছেড়ো না তুমি, রাখো এই প্রার্থনা। তোমার এই মঙ্গলময় করঙ্কমলের অভয় স্পর্শ দাও আমাদের শিরে, আমাদের তপ্তবক্ষে তোমার এই দাসীদের হৃদয় জ্বালা শান্ত হোক। গোপঙ্গনাদের এই ব্যতীত ব্যাকুল আর্তিভরা নিবেদন শ্রী ভগবানের হৃদয়ে কৃপার উদ্বেগ করল। তিনি তো যোগেশ্বরগণেরও ঈশ্বর, আত্মারাম, আপনাতে আপনি আনন্দমগ্ন। তার সুখ বা আনন্দ কোনো বাহ্য বস্তুর ওপর নির্ভরশীল নয়। তথাপি তিনি তখন সদয় হাসিতে নিজের অনুমোদন জ্ঞাপন করে তাদের অভীপ্সিত আনন্দদানে প্রবৃত্ত হলেন। তখন তিনি নিজের সমস্ত আচরণ, ভাবভঙ্গি গোপীগণের ইচ্ছার অনুকূল করে দিলেন। অর্থাৎ গোপীগণ তাকে যেভাবে পেতে চাইছিলেন, তার কাছ থেকে যে ব্যবহার আকাঙ্ক্ষা করছিলেন, ভগবান সেই মতোই আচরণ করতে লাগলেন। যদিও তার অখণ্ড একক স্বরূপতার কোনো হানি হল না, তিনি অচ্যুতই রইলেন। প্রসন্ন হাস্যে উদ্ভাসিত তার মুখে কুন্দকলি সদৃশ দন্তপঙ্ক্তি দীপ্তি বিস্তার করছিল। গোপীরা তাদের নয়নানন্দ স্বরূপ তাকে প্রাণ ভরে দেখছিলেন। তার স্নিগ্ধ কটাক্ষপাতে তাদের প্রতি ভগবানের গভীর অনুরাগ প্রকাশ পাচ্ছিল। এই অনন্যনিষ্ঠ প্রীতিরাশির অনুভবে গোপীদের মুখকমলগুলি আনন্দোৎফুল্ল হয়ে উঠেছিল। চারপাশে তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি তখন তারকারাজি পরিবৃত চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। শত শত গোপী বনিতাদের মধ্যে ভগবান তখন যূথপতিরূপে বিরাজ করছিলেন। গোপঙ্গনারা সুস্বরে তার কীর্তিগাথা গান করছিলেন, আবার তিনিও গানের মাধ্যমে তাদের প্রেম মাহাত্ম্য জ্ঞাপন করছিলেন। গলায় বৈজয়ন্তীমালা ধারণ করে এইভাবে গোপীগণকে সঙ্গে নিয়ে তিনি বনভূমির শোভাবর্ধন করে বিচরণ করতে লাগলেন। ক্রমে তারা যমুনার হিমশীতল বালুকাযুক্ত তটভূমিতে এসে উপস্থিত হলেন। সেখানে নদীর তরঙ্গের উপর দিয়ে বয়ে আসলেও সুখস্পর্শ বায়ু। রাত্রের প্রস্ফুটিত ফুলের সুগন্ধে তা হচ্ছিল আমোদিত। সেই বায়ু সেবনের প্রীতে ভগবান গোপীগণের সঙ্গে আনন্দে বিহার করতে লাগলেন। ভগবান এই সময়ে গোপলানন্দ দিব্যোজ্জ্বল প্রেমরাস উদ্বোধিত করার জন্য সব রকমের প্রয়াসী হলেন। কখনো হাত বাড়িয়ে বুকে টেনে নিয়ে, কখনো তাদের শরীরের বিশেষভাবে স্পর্শ সচেতন স্থানসমূহ যথা বাহু, ললাট, কপলাদি লগ্ন, চূর্ণকেশ, উরু, নিবিবন্ধন স্থান, বক্ষদেশ প্রভৃতি চৈতন্য কেন্দ্রগুলিতে নিজ কর সঞ্চালন এবং সেই সঙ্গে স্থানে স্থানে মৃদু নক্ষগ্র সম্পাতির মাধ্যমে নিজ চিন্ময় স্পর্শ সঞ্চারিত করে তাদের তনুসমূহের ভাগবতী সত্তার পূর্ণ উন্মেষ সম্পাদন তথা লীলাভঙ্গিমাময় দৃষ্টিপাত এবং অলোক সুন্দর হাসির প্রেরণায় সেই ব্রজ সুন্দরীদের অপ্রাকৃত অনঙ্গ চেতনার উন্মুখীকরণ ঘটিয়ে তাদের পরমানন্দময় মিলন সুধা আস্বাদন করালেন। পরম ঔদার্যময় সর্বব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এইরূপ সমাদর লাভ করে সেই গোপীগণ নিজেদের সংসারের সকল স্ত্রীলোকের তুলনায় শ্রেষ্ঠ বলে মনে করতে লাগলেন। তাদের মনে কিঞ্চিত মান গর্বের উদয় হল। ভগবান যখন দেখলেন যে সেই ব্রজরমণীগণ নিজেদের সৌভাগ্যে গর্ববোধ করছেন এবং মানবতী হয়েছেন, তখন সেই গর্ব প্রশমনের জন্য এবং মানভঞ্জন করে প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে তিনি সেখানেই অন্তর্ধান করলেন। শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের যে দশা হয়েছিল, ব্যাসদেব খুব সুন্দরভাবে সেটা বর্ণনা করেছেন। ভগবান এইভাবে সহসা অন্তর্হিত হলে ব্রজঙ্গনারা যূথপতি গজরাজকে হারিয়ে হস্তিনীদের যে দশা হয়, সেইরূপ শোচনীয় অবস্থা প্রাপ্ত হলেন। তাকে না দেখতে পেয়ে তারা বিরহ জ্বালায় দগ্ধ হতে লাগলেন।
শ্রীকৃষ্ণের চারুললিত গতিভঙ্গি, প্রেমমধুর হাসি, বিলাসপূর্ণ কটাক্ষপাত, মনোহর আলাপ, বিভিন্ন প্রকার লীলাবিহার, এই সবই তাদের চিত্ত হরণ করেছিল। তার কথা ভাবতে ভাবতে সেই প্রেমোন্মত্তা গোপীগণ নিজেরা শ্রীকৃষ্ণময় হয়ে গেলেন এবং কৃষ্ণের আচার আচরণের অনুকরণ করতে লাগলেন। সেই কৃষ্ণপ্রিয়াদের হাঁটা চলা, হাসি, চাহনি প্রভৃতিতে তাদের প্রিয়তমের সেই সমস্ত আচরণে প্রতিফলিত হতে লাগলো। তাদের মধ্যে যেন শ্রীকৃষ্ণের আবেশ ঘটল। তারা নিজেদের পরিচয় সর্বদা বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণ স্বরূপ হয়ে গেলেন এবং তার লীলা বিলাসের অনুকরণে প্রবৃত্ত হয়ে আমি সেই কৃষ্ণ এরকম বলতে লাগলেন। এইভাবে সেই গোপীগণ উন্মত্তপ্রায় হয়ে অসম্বন্ধ প্রলাপের মতো কথাবার্তা বলতে বলতে শ্রীকৃষ্ণকে সম্ভব অসম্ভব সব স্থানেই খুঁজে খুঁজে কাতর হয়ে পড়লেন। এখন তাদের মধ্যে শ্রী ভগবানের আবেশ গাঢ়তর হয়ে ওঠায় তারা ভাব তন্ময় হয়ে তার বিভিন্ন লীলার অনুকরণ করতে লাগলেন। তাদের মধ্যে কেউ পুতনার মতো আচরণে প্রবৃত্ত হলেন, অপর কেউ শ্রীকৃষ্ণ হয়ে তার স্তন্যপান করাতে লাগলেন, কেউ বা শকট হলেন, অপর একজন শিশু কৃষ্ণের মতো তার নিচে শয়ন করে সরোদনে তাকে পদাঘাত করতে লাগলেন। কোনো গোপী বালক কৃষ্ণের ভাব ধারণ করলে অপর একজন তৃণাবর্ত দৈত্যরূপিণী হয়ে তাকে হরণ করে নিয়ে গেলেন। অপর কোনো সখী শিশু কৃষ্ণের হামাগুড়ি দিয়ে চলার অনুকরণে দুই জানু মাটিতে ঘষে ঘষে নূপুরের ধ্বনি তুলে চলতে লাগলেন। এক গোপী কৃষ্ণ হলেন তো আর একজন হলেন বলরাম। তাদের ঘিরে অন্যান্য সখীরা গোপ বালকের ভূমিকায় অভিনয় করতে লাগলেন। এইভাবে কৃষ্ণ লীলারসে কিছুকাল মগ্ন থেকে গোপীরা পুনরায় বৃন্দাবনের তরুলতা সমূহের কাছে কৃষ্ণের সন্ধান জিজ্ঞাসা করতে প্রবৃত্ত হলেন। এই সময় তারা বনের এক জায়গায় সেই পরমাত্মা ভগবানের চরণ চিহ্ন দেখতে পেলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এই পদচিহ্নগুলি অবশ্যই সেই পরম উদার নন্দনন্দন শ্যামসুন্দরের, কারণ এগুলির মধ্যে ধ্বজ, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব প্রভৃতির প্রতিচিহ্ন স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে। সেই পদচিহ্ন অনুসরণ করে ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণ যে পথে গেছিলেন সেই পথ ধরে এগিয়ে চললেন। সামান্য অগ্রসর হতে তারা শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের পাশাপাশি কোনো এক ব্রজ বধূরও পদচিহ্ন দেখতে পেলেন এবং তা দেখে তারা অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন দুঃখিত চিত্তে তারা পরস্পরকে বলতে লাগলেন, হস্তিনী যেমন নিজের প্রণয়ী গজরাজের সঙ্গে গমন করে তেমনভাবেই নন্দনন্দনের কাঁধে নিজের হাত রেখে তার পাশে পাশে হেঁটে গেছেন কে এই মহাভাগ্যবতী, যার পদচিহ্ন আমরা সম্মুখে দেখতে পাচ্ছি। অবশ্যই ইনি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আরাধিকা, যে জন্য আমাদের ছেড়ে শ্রী গোবিন্দ এরই প্রীতি বসে একা একে নিয়ে নির্জনে চলে গেছেন। সখীরা যে ধূলিকণাসমূহ শ্রীগোবিন্দের চরণপদ্মে স্পর্শ লাভ করে তারাই ধন্য, তাদের ভাগ্যের তুলনা নেই। স্বয়ং ব্রহ্মা, মহাদেব এবং লক্ষ্মীদেবী পর্যন্ত নিজেদের অশুভ নাশের জন্য সেই ধূলি নিজেদের মস্তকে ধারণ করেন। কিন্তু যাই বলিস তোরা, আমাদের সকল গোপীর যাতে অধিকার সেই শ্রীকৃষ্ণের অন্তর্সুধা যেন চুরি করে নিয়ে নির্জনে এসে একাকী ভোগ করছেন, সেই গোপলালনার এই পদচিহ্নগুলি আমাদের মনে অসহনীয় ক্ষোভের সৃষ্টি করছে। এখানে সেই গোপীর পদচিহ্ন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে প্রেয়সী সুকুমার পদতল ত্রিশাঙ্কুরের তীক্ষ্ণ অগ্রভাগের স্পর্শে ব্যথা পাওয়ায় প্রিয় শ্যামসুন্দর তাকে নিজের কাঁধে তুলে নিয়েছেন। এইভাবে সেই গোপীগণ উন্মত্তের মতো নিজেদের বোধ বুদ্ধি প্রায় হারিয়ে ফেলে পরস্পরকে শ্রীকৃষ্ণের নানান রকম চিহ্ন দেখাতে দেখাতে বিচরণ করতে লাগলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য গোপীদের বনমধ্যে পরিত্যাগ করে যে ভাগ্যবতী গোপিকাকে নির্জনে নিয়ে গেছিলেন, তখন তার মনে হলো প্রিয়তম শ্রীগোবিন্দ তো অন্যান্য সব গোপী যারা তাকে প্রাণ দিয়ে চায় তাদের ছেড়ে একা আমারই সমাদর করছেন, আমাকে তিনি সবচাইতে ভালোবাসেন। এই কথা ভেবে তিনি তখন নিজেকে সকল রমণীর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করলেন। নিজের সৌভাগ্য গর্বে গর্বিতা সেই উপাঙ্গনা তখন বনের কোনো এক স্থানে উপস্থিত হওয়ার পর ভগবান কেশবকে বললেন, আমি আর চলতে পারছি না, তোমার যেখানে ইচ্ছা আমাকে সেখানে নিয়ে চলো। প্রিয়তমা এইরকম অনুরোধ করলে শ্রীকৃষ্ণ তাকে বললেন, তাই হোক, তুমি আমার কাঁধে আরোহণ করো। এই কথা শুনে সেই গোপী শ্রীকৃষ্ণের কাঁধে আরোহণ করতে উদ্যত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণ অন্তর্ভুক্ত হলেন। তখন সেই ভাগ্যবতী ভামিনী অনুতাপ নালে দগ্ধ হয়ে ক্রন্দন করতে লাগলেন। হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, হে মহাভুজ, কোথায় তুমি, কোথায়? আমি তোমায় দিনহীন হতভাগিনী দাসী, প্রাণ সখা, ছেড়ো না আমায়, কাছে থাকো, দেখা দাও, সবচেয়ে কাছে, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে। এদিকে অন্যান্য গোপীরা শ্রী ভগবানের চরণ চিহ্ন ধরে তার চলার পথ খুঁজে খুঁজে সেখানে এসে পৌঁছলেন এবং কাছাকাছি আসতেই তারা দেখলেন তাদের প্রিয় সখী বিচ্ছেদ দুঃখে অচেতন হয়ে ধূলি শয়নে পড়ে আছেন। তারা সকলে তার সেবা শুশ্রূষা করে চেতনা সম্পাদন করলে তিনি শ্রীকৃষ্ণের কাছে যে ভালোবাসা, আদর এবং সম্মান পেয়েছিলেন সেসব কথা তাদের বললেন। তিনি তাদের আরও জানালেন যে নিজের দুর্বুদ্ধিতে তিনি সেই প্রিয় সমাদর থেকে ভ্রষ্ট হয়েছেন, তাকে ছেড়ে গেছেন সেই হৃদয়রাজ। তার কথা শুনে সখীদের বিস্ময়ের সীমা রইল না। যমুনার চন্দ্রকরজ্জ্বল তটভূমিতে সেই বিরোহিনীরা তখন সমবেতভাবে কৃষ্ণগানে রত হলেন। গোপীগণ বিরহাবেশে গান করতে লাগলেন, ওগো প্রিয়তম, দয়িত আমাদের, তোমার জন্মের ফলে ব্রজভূমির মহিমা, সৌন্দর্য সবই চরমে পৌঁছেছে, সর্বলোকেই এখন তার জয় জয়গার।
সৌন্দর্য মাধুর্য সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী স্বয়ং এখানে সদা সর্বদা বাস করছেন। অথচ দেখো, এই ব্রজে যারা একান্তভাবে তোমারই জন্য যারা সব প্রাণ ধারণ করে আছে, সেই তোমার দাসেরা তোমাকে না পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে তোমার অন্বেষণে। কৃপা করো, অগনিষ্ঠুর দেখা দাও। এইভাবে গোপিকারা শ্রীকৃষ্ণের গান করতে লাগলেন। তারা বললেন, তুমি আমাদের প্রাণ, আমাদের জীবনের জীবন, এমন করে কষ্ট দিও না নিজেকে। ফিরে এসো নাথ, ফিরে এসো। তোমাকে সুস্থ দেখে তোমার চরণে আমাদের প্রাণ সমর্পণ করে পৃথিবী থেকে বিদায় নিই আমরা। কৃষ্ণপ্রিয়া গোপীগণ এইভাবে বিরহ কাতর হৃদয়ে শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য একান্ত উৎসুক হয়ে বৈচিত্র্যময় শব্দবন্ধে গান তথা কৃষ্ণ কথা লাপের সঙ্গে সঙ্গে সুমধুর স্বরে রোদন করতে লাগলেন। এইরকম সময় ভগবান তাদের মধ্যে আবির্ভূত হলেন। তার মুখকমল মন্দ মন্দ হাসিতে উদ্ভাসিত, গলায় বনমালা পীতাম্বর ধারণ করে আছেন। সাক্ষাৎ মদনদেবেরও মোহজনক ছিল সেই রূপ। শ্রী ভগবান বললেন, আমি যদি অমর শরীরে অমর জীবনে অনন্তকাল তোমাদের এই সর্ববাধা তুচ্ছকারী একনিষ্ঠ প্রেম সেবা এবং তার ত্যাগের ঋণ শোধ করতে চাই, তাহলেও তাতে সমর্থ হব না। এই ঋণের প্রতিদান হোক তোমাদেরই অনবদ্য স্বভাব গুণে। তোমাদের প্রেমময়তায় আমার অক্ষমতা, আমার ন্যূনতার পরিপূরক হয়ে এই ঋণ পরিশোধ করুক। আমি কিন্তু তোমাদের কাছে ঋণেই রয়ে গেলাম। ভগবানের এই প্রেমপূর্ণ নিজ দীনতা সূচক সুমধুর বাক্য শ্রবণ করে গোপীদের হৃদয়ে বিরহজনিত তাপের লেশ অবশেষও রইল না। সৌন্দর্য মাধুর্যনিধি সেই প্রাণপ্রিয়তম সশরীরে তাদের সঙ্গ দিচ্ছেন, এই প্রাপ্তির প্রাচুর্যে তাদের সর্বমনোবাসনা পূর্ণতা লাভ করল। ভগবান গোবিন্দের অনুরক্ত সেবিকা সেই গোপীগণ প্রীতিবশে পরস্পর বাহু আবদ্ধ করে দাঁড়িয়েছিলেন। সেই স্ত্রী রত্নস্বরূপা গোপীগণের সঙ্গে ভগবান তখন সেই যমুনা পলিনে রাসক্রীড়ায় প্রবৃত্ত হলেন। সর্বযোগীশ্বর শ্রীকৃষ্ণ নিজের অচিন্ত শক্তি বলে দুইজন গোপীর মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের প্রত্যেকের কণ্ঠে নিজের বাহু সংলগ্ন করলেন। এইভাবে প্রত্যেক গোপীর পাশে একজন করে শ্রীকৃষ্ণকে দেখা যেতে লাগলো এবং তারা সকলেই মনে করতে লাগলেন যে কৃষ্ণ তারই সন্নিকটে আছেন। মণ্ডলাকারে অবস্থিত গোপ ললনাগণ সহ শ্রীকৃষ্ণের দিব্যোজ্জ্বল দীপ্তিতে শোভায়মান অপরূপ উৎসব শুরু হলো। তখন আকাশে শত শত দিব্য বিমানে আকীর্ণ হয়ে গেল। দেবতারা তাদের পত্নীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। শ্রী ভগবানের রাস উৎসব দর্শনের উৎসুকে তাদের মন যেন তাদের বশ মানছিল না। তখন স্বর্গে বেজে উঠল দিব্য দুন্দুবিরাজি, পুষ্পবৃষ্টি হতে লাগলো। শ্রেষ্ঠ গন্ধর্বগণ নিজেদের পত্নীগণের সঙ্গে ভগবানের নির্মল যশগান করতে লাগলেন। রাসমণ্ডলে সকল গোপী কৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন। তাদের হাতের বলয়, পায়ের নূপুর এবং রসনার কিঙ্কিণীগুলি তাদের তালে তালে বাজছিল। অসংখ্য গোপীর অসংখ্য অলঙ্কারের শব্দ মিলিত হয়ে এক বিপুল ধ্বনি উত্থিত হচ্ছিল। সেই নিত্যপরায়ণা গৌরবর্ণা ব্রজ সুন্দরীগণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এক অপূর্ব শোভা ধারণ করেছিলেন। মনে হচ্ছিল যেন অগণিত উজ্জ্বল হেমকান্তমণি মধ্যে জ্যোতির্ময় নীলকান্তমণি দীপ্তি পাচ্ছে। সেই নৃত্যোৎসবে গোপিকারা বিভিন্নভাবে বিভিন্ন তালে পর্যবেক্ষণ, পদবিক্ষেপ এবং হাতের নানা মুদ্রা ভঙ্গি সহ সঞ্চালন করছিলেন। নৃত্যশাস্ত্র সম্মতভাবে সহাস্যমুখে ভ্রান্তি ভ্রুবিলাস দ্বারা বিশেষ ভাব প্রকাশ করেছিলেন। তাদের অতি কৃষ্কটি দেশ এমনভাবে বক্র হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল তারা বুঝি ভগ্ন হয়ে গেছে। নৃত্যে তালে তালে আন্দোলিত হচ্ছিল তাদের বক্ষবাস, কানের কুন্তল চঞ্চল হয়ে তাদের কপল স্পর্শ করছিল। নৃত্যের পরিশ্রমে মুখে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল। কবরী ও রসনার বন্ধন ঈষৎ শিথিল হয়ে গেছিল। এইভাবে সেই শ্যামল নটকিশোরের গৌরাঙ্গী প্রেয়সীবৃন্দ তার সঙ্গে মিলিতভাবে সঙ্গীতে ও নৃত্যে রত হয়ে পুঞ্জ পুঞ্জ কৃষ্ণবর্ণ মেঘের গায়ে তড়িৎ শিখার দীপ্তি বিকাশের মতো সৌন্দর্য বিস্তার করেছিলেন। কৃষ্ণের আনন্দ বিধান তথা কৃষ্ণপ্রেমী যাদের জীবন সর্বস্ব, সেই গোপীগণ নৃত্যের সঙ্গে সঙ্গে বিচিত্র রাগরাগিনীর নিপুণ ও সিদ্ধ প্রয়োগ সহ মধুর কণ্ঠে উচ্চৈঃস্বরে গান করছিলেন। শ্রীকৃষ্ণের সংস্পর্শ লাভে তাদের আনন্দের আর সীমা ছিল না। তাদের সেই গীতের রব নিখিল বিশ্বকে পরিপূর্ণ করেছিল। কোনো গোপী শ্রীকৃষ্ণের সঙ্গে গান করার সময় তারা আলাপের সঙ্গে নিজের স্বরালাপ না মিশ্রিত করেও এক অপূর্ব সুসমঞ্জস রাগ রূপ রচনা করলেন। শ্রীকৃষ্ণ বিস্মৃত ও প্রীত হয়ে সাধু সাধু বলে তাকে প্রশংসা করলেন। দ্বিতীয় গোপী সেই রাগটি ধ্রুপপদের রূপ দিয়ে গান করলেন। শ্রীকৃষ্ণ তাকেও বিশেষ সম্মান প্রদর্শন করলেন। রাস নৃত্যে পরিশ্রান্ত কোনো গোপীর হাতের বলয় এবং কবরীর মল্লিকা শিথিল হয়ে গেছিল। তিনি পার্শ্বস্থ শ্রীকৃষ্ণের স্কন্দদেশ নিজের বাহু দ্বারা দৃঢ়রূপে অবলম্বন করলেন। শ্রীকৃষ্ণ কোনো এক গোপীর স্কন্দে নিজের একটি বাহু স্থাপন করেছিলেন। তার অঙ্গ স্বভাবতই পদ্মগন্ধযুক্ত, তদুপরি বাহুতে চন্দনের প্রলেপ ছিল। সেই সুগন্ধে সেই গোপীর সর্বাঙ্গে রোমাঞ্চ দেখা দিল। তিনি সেই বাহুতে চুম্বন করলেন। নৃত্যকালে কোনো গোপীর দোলায়মান কর্ণকুন্তলের দীপ্তিতে গণ্ডস্থল উদ্ভাসিত হচ্ছিল। তিনি সেই গণ্ডদেশ শ্রীকৃষ্ণের গণ্ডদেশে সংলগ্ন করলে ভগবান নিজের চর্বিত তাম্বুল তার মুখে অর্পণ করলেন। কোনো গোপী নৃত্য সহ গান করছিলেন। তার নূপুর ও মেঘলা রুনুঝুনু শব্দে বাজছিল।
পরিশ্রান্ত হয়ে তিনি পার্শ্বস্থ প্রিয়ের শীতল মঙ্গলময় করকমল নিজের বুকে ধারণ করলেন। গোপীগণ লক্ষ্মীদেবীর একান্ত বল্লভ প্রিয়তম শ্রীকৃষ্ণকে নিজেদের প্রিয় রূপে লাভ করে সঙ্গীত রসে মগ্ন হয়ে তার সঙ্গে বিহার করছিলেন। ভগবান নিজের বাহু দ্বারা তাদের কণ্ঠ ধারণ করেছিলেন। তাদের সৌভাগ্য স্বয়ং লক্ষ্মীদেবীর তুলনায়ও সম্ভবত অধিক ছিল। রাসমণ্ডলে গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন। তাদের কর্ণ উৎপল দুলছিল, কপলে ললাটে লগ্ন হয়েছিল তাদের চূর্ণ অলোকরাশি, শ্রমজনিত শ্বেতবিন্দুর দীপ্তিতে শোভিত হয়েছিল তাদের মুখমণ্ডল। সবেগ আন্দোলনে তাদের কেশে গ্রথিত ফুল খসে খসে পড়ছিল। নাচের তালে তালে বাজছিল তাদের হাতের বলয়, পায়ের নুপুর সেই তালে তালে মিলিয়ে আকুল গুঞ্জনে রত ভ্রমরকুল যেন সেখানে গায়কের স্থান নিয়েছিল। সরল বালক যেমন নির্বিকারভাবে নিজেদেরই প্রতিবিম্বের সঙ্গে খেলা করে, সেই রকমভাবে রমাপতি ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীতাদের কখনো বক্ষে ধারণ, কখনো হস্তস্পর্শ, কখনো স্নিগ্ধ দৃষ্টিপাত, কখনো লীলাবিলাস সহ উচ্চ হাস্য ইত্যাদি প্রকারে তাদের সঙ্গে আনন্দ বিহার করছিলেন। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শের সুখে গোপীদের ইন্দ্রিয়গুলি বিবশ হয়ে পড়েছিল। তাদের মালা এবং অন্যান্য আভরণ খসে পড়ছিল। তাদের নিজেদের কেশজাল, বস্ত্র, বক্ষের আবরণী কোনো কিছুই যেন যথাযথভাবে ধারণ করতে পারছিলেন না। শ্রীকৃষ্ণের এই অভূতপূর্ব রাসক্রীড়া দেখে আকাশে উপস্থিত দেবাঙ্গনাগণ প্রবল স্পৃহায় মোহিত হয়ে গেছিলেন। আকাশে চন্দ্রদেরও তারাগণ সহ বিস্ময়াক্রান্ত হলেন। ভগবান আত্মারাম হয়েও লীলাবশে যত সংখ্যক গোপী সেখানে ছিলেন, নিজেও তত সংখ্যক রূপ ধারণ করে তাদের সঙ্গে বিহার করতে লাগলেন। ভগবান করুণায় যখন দ্রবীভূত হন, তখন তিনি ভক্তদের সেবায়ও আত্মনিয়োগ করেন। তাই তিনি দীর্ঘকালীন নিত্যাদি বিহারে পরিশ্রান্ত ব্রজরমণীগণের মুখমণ্ডল প্রেম ভরে নিজের কল্যাণময় করকমলে মার্জনা করে দিলেন। তার করণ কমল তথা নখস্পর্শে গোপীরা পরম আনন্দে মগ্ন হলেন। সমুজ্জ্বল স্বর্ণকুন্তলের দীপ্তিতে উদ্ভাসিত এবং কেশদামের সৌন্দর্যে শোভান্বিত কপলতালির অপরূপ কান্তিতে এবং অমৃতময় সংস্মিত দৃষ্টিপাতে তারা নিজেদের কান্ত শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন। সেই সঙ্গে সেই পুরুষ শ্রেষ্ঠের পবিত্র কীর্তিসমূহ গান করতে লাগলেন। এরপর যেমন শান্ত গজরাজ সেতু ভেঙে ফেলে হস্তিনীদের নিয়ে জলে প্রবেশ করে, শ্রীকৃষ্ণও সেরকম শ্রম দূর করার জন্য গোপীদের সঙ্গে জলে প্রবেশ করেন। গোপীদের অঙ্গ সঙ্গে বিমর্দিত এবং তাদের বক্ষস্থলের কুমকুমে রঞ্জিত মালায় আকৃষ্ট হয়ে ভ্রমর পঙ্ক্তি তার অনুসরণ করছিল, যেন গন্ধর্বপতিগণ তার স্তুতি করতে করতে অনুগমন করেছেন। যমুনা জলের মধ্যে গোপীগণ প্রেমপূর্ণ কটাক্ষে তার দিকে তাকিয়ে সহাস্যে তার উপর চারিদিক থেকে জল নিক্ষেপ করছিলেন। বিমানে স্থিত দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি সহ তার স্তুতি করতে লাগলেন। আত্মারাম ভগবান এইভাবে গজেন্দ্রের মতো যমুনায় জলবিহার করলেন। এরপর তিনি ব্রজ যুবতীবৃন্দ এবং ভ্রমর কুলে পরিবৃত হয়ে যমুনা তটবর্তী উপবনে প্রবেশ করলেন। সেখানে চারিদিকে প্রস্ফুটিত জলজ এবং স্থলজ পুষ্পসমূহের গন্ধ বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হচ্ছিল। মদমত্ত গজরাজ যেমন হস্তিনী যুথে পরিবৃত হয়ে বিচরণ করে, তিনিও সেখানে সেইভাবে বিচরণ করতে লাগলেন। সেই শরৎ রাত্রি, যার মধ্যে অনেক রাত্রি পুঞ্জীবিত হয়ে রূপ ধারণ নিয়েছিল, চন্দ্রকিরণে উদ্ভাসিত হয়ে অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত হয়েছিল। কাব্যসমূহে শরৎ ঋতুর যত রস সম্পত্তির বর্ণনা পাওয়া যায়, এই রাত্রিতে সে সবই একত্রিত হয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছিল। সত্য সংকল্প আত্মক্রিয় ভগবান তার অনুরক্ত গোপীগণকে সঙ্গে নিয়ে সেই রজনী উপভোগ করলেন। এই চিন্ময় লীলায় ভগবান সর্বদা নিজ আনন্দঘন স্বরূপে অচঞ্চল রূপে অবস্থিত ছিলেন। ব্রজবধূগণের সঙ্গে ভগবানের এই চিন্ময় রাসবিলাস যে ধীর ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে বারবার শ্রবণ এবং বর্ণনা করেন, তিনি শ্রী ভগবানের চরণে পরাভক্তি লাভ করেন এবং অতি শীঘ্রই হৃদয়ের রোগস্বরূপ কামকে দূরীভূত করতে সমর্থ হন। চিরতরে কামনা বাসনার বন্ধন থেকে মুক্তি লাভ করেন।